এই দেখুন এইরকম লাগবে এরকম। হ্যাঁ লাগুক, ভালো হয়েছে, আর কাটাকুটি করো না। আচ্ছা বলছি এটা একটু ছোট সাইজ হবে না? কোনটা? এইটা এর ছোট আর পাইনি। থাক না, এটাই থাক না। মিস্ত্রি বলছে যে দেখো, মিস্ত্রি বলছে এটা একটু কাটতে হবে। এই দেখুন এই যে সমান সমান হয়ে যাচ্ছে না, এই যে মানে ছবিটা মায়ের পছন্দ হয়েছে, বুঝলে তো? জানি তো। ঠিক আছে, কি ব্যবস্থা করা যায় দেখছি, তোমায় চিন্তা করতে হবে না, যেটা দেখছো ওই রকমই থাকবে। যদি কাটে ধরে যে ডিজাইন গুলো তো দেখো না, তিন দিকের ছবি আনা আছে। যেটা মনসা ঠাকুরের ছবি, ওইটা একটার ছবি তিনটে নেওয়া আছে। আর হরিমোৎসবের ওইটা 3 রকমের আছে। বহুত দিন পর মায়ের ইচ্ছা পূরণ হচ্ছে। তো মায়ের মানে ইচ্ছা ছিল যে খুব সুন্দর একটা মনসাবেদী তুলসী মহোৎসব হবে। আর ওইখানে যেটা আমাদের আছে না, ওটা মানে জায়গাটা ছোট, তো যার জন্য ছোট ছোট করে বসানো আছে। তো মা অনেকদিন থেকে বলছে একটু বড় করে বানিয়ে দাও আমাকে। বাড়ির সব কাজকর্ম তো একবারে হয় না, আস্তে আস্তে করে হচ্ছে। আমাদের 2018 সাল থেকে হচ্ছে। আর এখন 24 চলছে, আর 30-এ গিয়ে হয়তো শেষ হবে। আস্তে আস্তে হবে, দাঁড়াও। ভালোই করছে, এই যে মিস্ত্রিটার কাজ খুব ভালো, যে পাথর বসাচ্ছে। পুরো কমপ্লিট হলে তারপর আপনাদের দেখাবো। আজকে হয়তো হবে না পুরো কমপ্লিট, কালকে দিনটাও লেগে যাবে। আর ওখানে একদম ওই গাছটা হচ্ছিল না। হ্যাঁ ওই তো মনসা গাছটা কাটা বলে হচ্ছে। ওই জন্য কি করছে? গুড মর্নিং। খিচুড়ি খেয়ে খেলা করছে। 11টার সময় খিচুড়ি খাই দিলে। এই ঘুম থেকে উঠলো নাকি? বললো উঠেছে ঘন্টাখানেক, ও 10টার সময় উঠেছে। আমি আর সুমিতা চলে গেছিলাম রান্না বান্না করতে অনেক সকালে। তো আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র দুজনে বাড়ি এলাম। এবার খাওয়া দাওয়া করবো। আমার কুমড়ো ফুল হয়েছিল কিছু, যে তুলে নিয়ে এসছি, বড়া হবে জানো। আচ্ছা, অনেকগুলো ফুটেছিল। লঙ্কা এরকম চালিয়ে দিয়েছেন কেন? এই শুকোবে বলে যে শুকিয়ে কৌটোয় রাখবো। ধুয়ে দিয়েছেন? হ্যাঁ ধুয়ে দিয়েছিল। কখন খাবে? এই তো না খেয়ে চলে গেলে আজকে সকাল সকাল। আজ খেয়ে নেবো, এক্ষুনি খেয়ে নেবো। তুমি খেয়েছো? কি খেলে? কি খেয়েছো তুমি? কি খেলে? আমার কি খেলে? দিদি কোথায়? দিদি দিদি স্কুল চলে গেছে? তুমি কাঁদ না। তুমি কাঁদছো? কেন কাঁদছো? কেন আমাকে দেখতে হবে বলে? কেমন করে কাঁদছিলে? কেমন করে কাঁদছিলে? মা মা করে? ও মা না সুমিতা, কোন দিকে যাব? ওই দিকে গিয়ে টুকি করবো? কেমন করে টুকি এরকম করবো? আচ্ছা আচ্ছা, তুমি পিসিদার কাছে খেলছিলে? পিসিদার সাথে খেলছিলে তুমি টুকি টুকি? ও ঠিক আছে, তুমি যাও, আমি লুকিয়ে পড়ছি। যাও যাও, হ্যাঁ যাও। ছোট পাড়া মানুষটা, যাও। টুকি, বুবলু টুকি, বুবলু টুকি দেখতে পেয়ে গেছি, বুবলু টুকি। টুকি টুকি খেলছে, টুকি টুকি, বাবু টুকি টুকি খেলছে। হয়ে গেছে টুকি টুকি খেলা? চলো এবার চলো, হয়ে গেছে চলো। জায়গাটার সঙ্গে আপনারা হয়তো আগেই পরিচিত, মাঝে মাঝে আমরা সকালের দিকে বা মাঝে মাঝে ঘুরতে বেড়াতে আসি বিকেলবেলাতেও। তো আজকে আমি এসেছি আপনাদেরকে ড্রোনের চোখে দেখাবো যে গ্রামটা আমাদের কতটা ভালো লাগে। মানে গ্রামের চারপাশে সবুজ, সেটা ড্রোন থেকে যে শট নিলে হয়, তো সেটা দেখাবো। এই হচ্ছে আমাদের ড্রোন। তো ড্রোনটা আমার নয়, আমার এই বন্ধুর সুরজিতের। তো ড্রোনটা শখ করে কিনেছে। আচ্ছা, এখানে ফোনের সঙ্গে কানেক্ট করছে। আপনারা দেখে থাকবেন যে আমরা ঘুরতে বেড়াতে যাই, আমার সঙ্গে সুরজিৎ থাকে। সুরজিৎকে আপনারা দেখেছেন আমাদের যে ঘুরতে যাওয়ার যে ব্লগগুলো এর আগে দিয়েছি, বাইকে করে যে ট্যুর ছিল সিকিমের, তো সেখানে সুরজিৎ ছিল। তো শখ করেও কিনেছে বলে আপনাদেরকেও দেখাতে পারবো। মানে আমিও এই জাস্ট মানে প্রথমবার হাতের সামনে থেকে দেখছি, দেখাই হয়নি, দূর থেকে দেখি কিন্তু কাছ থেকে দেখাই হয়নি। এই তো হোক, টেস্ট ফ্লাইট হোক। ড্রোন আমাদের উড়ে গেছে, আর
এরবার যে ফুটেজগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে ড্রোনের ফুটেজ। কতটা গেল? ও ড্রোন চলে গেছে ওদিকে পাড়ার দিকে। হ্যাঁ না না এই তো গেল। হ্যাঁ ওই গেল, আস্তে আস্তে দূরে চলে যাবে। এবার ওইটা ওই ভিডিওর মধ্যে আমরা দেখাবো যে এটা গ্রামটা আমাদের কেমন লাগছে আর কি সেইটা। হাঁটতে বেরিয়েছেন সব? হাঁটতে বেরিয়ে ওখানে বসে গেছি। ভালো করেছেন, বেড়ানো হলো হাঁটাও হলো। হ্যাঁ আচ্ছা, এখান থেকে এইরকম দেখা যাচ্ছে। পাড়ার সব ভাইরাও সব এসেছে, মানে ড্রোনটার এত আওয়াজ হচ্ছে, শো শো করে আওয়াজ, তো মানে ওপর দিয়ে যে যাচ্ছে শোনা যাচ্ছে। এই যে এসে গেছে ড্রোন। টু হোমটা সুবিধা, হ্যাঁ সুবিধা তো, মানে কোনখানে আছি জানতে না পারলে সুবিধা হবে। ঠিক আছে না? একদম। কি ফুলুরি খাবে? হ্যাঁ? খাবে? এখন গরম তো, এখন হোক, তারপর তো দিচ্ছি। ঠান্ডা হোক, হ্যাঁ ঠান্ডা হলে দেবো। বুবলুর এখনো হাত পা চলছে, ঠাকুমা পিসিদিদা বুবলুর সব শুয়ে পড়েছে। মায়ের পিসিমার শরীর ভালো লাগছে না, মাথা ঘুরছে, আমি সব শুয়ে পড়ুন। ভালো করেছে, সেই সারাদিন সকাল থেকে উঠে থেকে কোনো রেস্ট নেই। চলছে তো, ওই তো আমি বললাম শুয়ে পড়ুন, কিছু করতে হবে না। আমি ফুলুরিটা করে নিই, নিয়ে দুটো আলু সেদ্ধ করবো, আলু সেদ্ধ মুড়ি সবাই মিলে খেয়ে রাত্রির জন্য গুড নাইট। রোজই তো হচ্ছে একটু। কি হচ্ছে আজকে? এটা ফুললি আর এগুলো এটা কি পিঠে নাকি? পিসিমা বললেন যে ওই দুটো ইয়ে করছে, তাদের মালপোয়া করে দিচ্ছি। মালপোয়া ফুলুরি হয়ে গেছে, ওইটা মালপোয়াটা বলছি। বাহ, এই ঠান্ডা ঠান্ডা আছে সুবিধা? ঠান্ডা নেই, সব গরম। এই এই ইয়ে করলাম, বুবলু চাইছে ওকে দিই নি। সেটাই তো, ওই ওর জন্যই বলছি। এই একটা বড়ি মাছ ভাজতে হবে। কি দেবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওই বাবরি শুনতে পাবো, ওই বাবুজি গরম তো হাতে নিতে পারবে না, কি দাঁড়াও দাঁড়াও দিচ্ছি। দুঃখ পেয়ে যাচ্ছে দেখছো সুবিধা? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, একটু বাড়ি করছি। ঠান্ডা হোক বুবলু, দেখ ঠান্ডা হোক তারপর দেবে। হ্যাঁ এই তেল আছে গরম, সরাই 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 তাতে সরাই। তালের সিজন প্রায় শেষ, তো কয়েকদিন আগে পলিদের ওখানে গিয়েছিলাম, ওদের ওখানে এখনো তাল পাওয়া যাচ্ছে, তো সেখান থেকে একটা তাল নিয়ে এসেছিলাম। আর পিসিমা তালটা চেঁচে শাঁসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজ বানাবো কাল বানাবো করে সময়ই হচ্ছিল না। তো পিসিমা রোজই বলছেন কি গো তালটা ফ্রিজে আছে, বিকেল হলেই মনে করিয়ে দিচ্ছিলেন। দিয়ে আজকে আমি বলছি আজকে করেই নেব। এই করে করে আবার সামনে আমাদের রান্না পুজো এসে যাচ্ছে, আর হয়ে উঠবে না, আমি আজকে করে নিই। আর এবছর তাল ফুললি সেইভাবে আমাদের খাওয়াই হয়নি। আর ভিডিওতে একবার হয়েছিল, একবার না দুবার তালের কিছু রেসিপি করেছিলাম। আর বাড়িতে সেইভাবে আলাদা করে আর কিছু হয় না, যা হয় ওখানেই হয়। আর এই যে আজকেই করছি। আমাদের যে তুলসী বেদিটা হচ্ছে সেটা এখনো কমপ্লিট হয়নি, ভেবেছিলাম আজকে কমপ্লিট হয়ে যাবে, আপনাদের দেখাতে পারবো। তো এখনো কি বলো কি? হ্যাঁ
কি জল খাবে? জ খাবে? আর জ আমি নিয়ে যাচ্ছি ওখানে বাড়িতে। এরকম করে বলতে হবে, এরকম করে বলতে হবে। জ খাবে এখানে নেই, জ ঘরে যেতে জল আনতে হবে তো, তোমার যত আনা হয় না। আগে বলছি কালকের মধ্যে হয়ে যাবে তো কমপ্লিট। বলছে তো মিস্ত্রি, মানে চেষ্টা করছে খুবই, ছোট ছোট ঘাস তো আর ধরে ধরে করছে বলে সময় লাগছে। ওইটাই আশা করছি কালকে হয়ে যাবে। কালকে হয়ে গেলে আপনাদের দেখাবো কিরকম হলো আমাদের তুলসী বেদিটা। মায়ের বহুত দিনের ইচ্ছা পূরণ হচ্ছে। আমারও ইচ্ছা ছিল যে বাড়ির মধ্যে একটা ভালো করে সুন্দর করে একটা তুলসী মঞ্চ বানাবো, তো যাই হোক এতদিনে সেটা হচ্ছে মনের মতো করে। এর আগে যেটা হয়েছিল সেটা খুব একটা ভালো হয়নি, আর ওখানটা পজিশনটাও খারাপ, যার জন্য অসুবিধা হচ্ছিল বলে এখানটা এবার ঠিকঠাক একদম। আচ্ছা মিমি মি মিমি কি ডান্স? মেমি মেমি দেখি কেমন করে নাচে দিদি। সকাল থেকে প্রচুর খাটাখাটনি চলছে সবারই। মা পিসিমা তো শুয়ে পড়েছেন, আর আমি এইগুলো হয়ে গেলে একটুখানি গিয়ে আলু সিদ্ধ করবো, করে সব খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা গুড নাইট। টাটা গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট। ঘুমিয়েছো বেশি ঠিক করে? ওই একটু শুলুম তো শরীরটা একটু ঠিক হলো। শুয়ে পড়ে সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ে, এই তো। বুবলু সোনা তখন থেকে সে চাইছে, গরম বলে ওর মা ওকে দেয়নি, এখন ঠান্ডা হয়ে গেছে। কি দিয়েছে রে এটা? ফুরুলি, তাল ফুরুলি। হ্যাঁ তাল ফুরুলি। খা খা। খাও, গম নেই তো খাও। গম না, গম নেই, অল্প অল্প গম আছে। হ্যাঁ অল্প অল্প খাও, কিছু হবে না, খাও। গম হালকা গরম আছে, একটু ঠান্ডা হোক খাবে।